আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রমাদান বিষয়ক আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। রমাদান মাস আমাদের মধ্যে এসে গেছে, আলহামদুলিল্লাহ। একটা বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমা প্রাপ্তির মাস এবং আরও হাজারো ধরনের আল্লাহর পক্ষ থেকে নানা ধরনের সওগাত প্রাপ্তির মাস। সওগাত মানে হচ্ছে উপহার। রমাদান একজন মেহমানের মতো আমাদের কাছে এসেছে অনেকগুলো উপহার নিয়ে। সবচেয়ে বড় উপহার হচ্ছে সিয়াম, পাশাপাশি থাকছে যাকাত, সাদাকা, ইতিকাফ, উমরা, কিরাআতুল কোরআন ইত্যাদি নানা ধরনের ইবাদত। আমরা আজকের আলোচনায় তুলে ধরব সিয়াম একটা ইবাদত হিসাবে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং এই ইবাদতগুলোকে ঠিকমতো পরিপালনের জন্য কি কি পূর্ব শর্ত রয়েছে, আর এই ইবাদতগুলো আমাদের জীবনে কি ইতিবাচক পরিবর্তন ঘটায়। প্রিয় দর্শক, রমাদানের সিয়াম এবং পাশাপাশি কিয়ামুল লাইল শুধু রেগুলার প্রোগ্রাম হিসাবে পরিপালন করলেই চলবে না। লক্ষ লক্ষ মুসলিম জনতা প্রতি বছরই সিয়াম পালন করে, কিয়ামুল লাইল, তারাবিহ এবং আরও কত ইবাদত করে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা ইবাদত দিলেন যেন আমাদের জীবনে এগুলোর একটা চমৎকার প্রভাব পড়ে, পরিবর্তন আসে। যে ভুলগুলোতে আমরা লিপ্ত ছিলাম, যে অন্যায়গুলোতে আমরা সম্পৃক্ত ছিলাম, সেগুলো থেকে যেন আমাদের মুক্তি ঘটে, আমরা যেন সেগুলোকে বর্জন করে একটা পবিত্র জীবনে প্রবেশ করি, যাতে করে আল্লাহর পক্ষ থেকে রহমত পাই, বরকত পাই, মাগফিরাত পাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও দোজাহানে যত প্রাপ্তি রেখেছেন, যত রিওয়ার্ড, যত সওয়াব রেখেছেন, সেগুলো যেন আমরা প্রাপ্ত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সম্পর্কে যে বিশেষ ঘোষণাটি দিয়েছিলেন, বলেছিলেন আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, সওম হচ্ছে আমার জন্যে এবং আমি এর পুরস্কার দেব। কেন সওমের এত মাহাত্ম্য? কেন সওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য স্পেশাল করে নিলেন এবং কেন সিয়ামের পুরস্কার তিনি নিজ হাতে দেবেন? প্রিয় দর্শক, আসুন আমরা সংক্ষেপে সেই কথাটাই একটু তুলে ধরি এবং শেয়ার করি। সওম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা, কোনো কিছু বর্জন করা। আর এর পারিভাষিক অর্থ হলো শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই পুরো সময়টাতে খাদ্য ত্যাগ করা, পানীয় বর্জন করা এবং বিবাহিত দম্পতি তারা স্বামী স্ত্রীর মেলামেশাও বর্জন করবে। তাহলে সওমের মূল পরিচয় হচ্ছে বর্জন করা, কোনো কিছু না করা। এটা হলো সওমের বাহ্যিক সংজ্ঞা এবং দিক। আর সওমের অন্তর্নিহিত দিক, সেটিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমাদের কাছে একদমই স্পষ্ট। তিনি বলেছেন, সহিহ বুখারীর একটা বিখ্যাত হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করল না, তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তার এই পানাহার ত্যাগ এবং তার উপবাস ব্রত পালন, এটা কোনো কাজেই আসবে না যদি সে নিজেকে মিথ্যা থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, দুর্নীতি থেকে, পাপাচার থেকে মুক্ত রাখে। মুক্ত রাখলেই তার সিয়ামটা কার্যকর হবে, ফলপ্রসূ হবে এবং ইফেক্টিভ হবে। ফলে আমরা যারা সিয়াম রাখছি তাদেরকে এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। শুধু রেগুলার একটা সিয়াম রাখলাম আর আত্মতুষ্টি লাভ করলাম যে আলহামদুলিল্লাহ আমি 30টা সিয়াম রেখেছি, আল্লাহর অনেক বড় ইবাদত করেছি, না ভাই। আমার ভাই এবং বোন, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, এভাবে আসলে হবে না। এটা যেহেতু একটা বড় ধরনের ইবাদত, যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ইবাদত খাস ইবাদত হিসেবে উল্লেখ করেছেন, তাহলে এই ইবাদতটাকে
আমাদের ভালো করে একটু বিশ্লেষণ করতে হবে। এখানের শিক্ষাগুলো, লক্ষ্যমাত্রাগুলো আমাদের সামনে আসতে হবে, এখানের বেনিফিটগুলো আমাদের সামনে আসতে হবে। আমি সেদিকেই একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমত, ইবাদত কবুল হওয়ার যে 3টা মেইন শর্ত, সেটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। প্রথম হলো ঈমান থাকা, পূর্ণ ঈমান। ঈমানের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, ঈমান যদি অসম্পূর্ণ থাকে, এবং ঈমানের সাথে যদি আমরা শিরক এবং কুফরি করে থাকি, তাহলে সেই ঈমান কোনো কাজে আসবে না। তাহলে ঈমান হবে নির্ভেজাল ঈমান, তৌহিদ ভিত্তিক, শিরক মুক্ত, কুফরি মুক্ত। এমন ঈমান আমাকে নিশ্চিত করতে হবে, তাহলেই ইবাদতের প্রথম শর্তটা পূরণ হবে। দ্বিতীয় শর্তটা হচ্ছে এখলাস। এখলাস মানে হচ্ছে নিয়তের বিশুদ্ধতা, এবং সেটা আমরা অর্জন করতে পারি যদি প্রত্যেকটা ভালো আমল এবং প্রত্যেকটা ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য করি। আল্লাহর কাছ থেকেই রিওয়ার্ড পাবো, আল্লাহর কাছ থেকে সওয়াব পাবো, আর কোনো উদ্দেশ্য আমাদের নেই। এবং আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের মেন উদ্দেশ্য, আল্লাহর ওয়াস্তে আমি কাজটা করছি। এটা হলো এখলাস, এটা হলো এখলাস। আর ইবাদত ইটসেলফ আমাদের নিয়তের মধ্যে থাকতে হবে, ইন্টেনশনে থাকতে হবে যে আমি এই ইবাদতটা সজ্ঞানে সচেতন অবস্থায় করছি আল্লাহর জন্য। এটা হলো এখলাস। এই এখলাসটা যদি আমাদের মিস হয়ে যায়, তাহলে ইবাদত কবুল হবে না। কারণ তখন ইবাদত হবে দুনিয়ার কোনো উদ্দেশ্যে, অথবা ব্যক্তি তার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সে ইবাদত করছে। এটা আল্লাহর জন্য করা হয়নি, আল্লাহ কবুল করবেন না। তাহলে দ্বিতীয় শর্তটা হলো এখলাস, আশা করি বুঝতে পেরেছেন। তৃতীয় শর্তটা হলো মুতাবাআতু সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা কি? যে কোনো ভালো আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে এক্সাম্পলগুলো সেট করেছেন, তার কথার মাধ্যমে, অথবা তার কাজের মাধ্যমে, অথবা তার তাকরীর কিংবা মৌন সম্মতির মাধ্যমে, এটাই হলো সুন্নাহ। অতএব আমরা যে কোনো কাজ করব, দেখব যে সুন্নাহর এক্সাম্পলটা কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা দিয়ে আমাদের জন্য কোনো এক্সাম্পল সেট করেছেন কিনা, কোনো ইনস্ট্রাকশন বা নির্দেশনামা দিয়েছেন কিনা, সেটা ফলো করব। আর যদি দেখি যে না, তার কোনো বক্তব্য নেই কিন্তু তার কাজ আছে, তার আমল আছে, তাহলে সে আমলটাও আমাদের জন্য আদর্শ এবং এক্সাম্পল। এবং যদি কাউল কিংবা ফেল এটা না পাই, কিন্তু দেখব যে তিনি, তার সামনে কোনো কাজ করা হয়েছে, তিনি সেখানে মৌন সম্মতি জ্ঞাপন করেছেন, এটাও আমাদের জন্য দলিল। তাহলে এই 3টা দলিলের আলোকেই ইবাদত পালন করতে হবে। তাহলে মোদ্দা কথা হলো, যে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথমে দরকার ঈমান, তারপরে দরকার ইখলাস, তারপরে দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সঠিক এবং যথার্থ অনুসরণ করা। ইবাদত কবুল হওয়ার পরে ইবাদত থেকে আমাদের দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে বেনিফিটেড হওয়ার জন্য আমাদের বেশ কিছু লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। সিয়ামের বেশ কিছু লক্ষ্যমাত্রা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিয়েছেন, তিনি একদম স্পষ্ট করে দিয়েছেন, মানে বেশ কিছু হাদিসে উল্লেখ করে যে এগুলো হচ্ছে সিয়ামের লক্ষ্যমাত্রা। প্রথম লক্ষ্যটা ঈমান। এখানে যেমন শর্তের মধ্যে আমরা পেলাম ঈমানটাকে রিপেয়ার করা এবং পরিপূর্ণভাবে ঠিক করে নেওয়া, এটা সিয়ামের অন্যতম উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে এখলাসটার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, সেখানেও সেই ত্রুটিগুলোকে দূর করে আল্লাহর জন্য আমলটাকে খালেস করে নেওয়া। তাহলে সিয়ামের মধ্যে এখলাসের এই বিষয়টাও থাকে। তিনি সেটা হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট করেছেন, বলেছেন ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। এই ব্যক্তি অর্থাৎ রোজাদার, সে তার খাদ্য, সে তার পানীয়, সে তার কামনা বাসনা, এই সব কিছু বর্জন করেছে শুধু আমার জন্য। তাহলে যে এখলাসটা এখানে খুবই স্পষ্ট, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসসিয়ামু লি, সওম আমার জন্য। এখলাস এখানে তিনি তুলে ধরেছেন। আচ্ছা, আর এই দুটো শর্ত তিনি আরেকটা বিখ্যাত হাদিসে তুলে ধরেছেন। কি বলেছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানকে পরিপূর্ণ করে, ঈমানকে ঠিক রেখে এবং সওয়াবের আশা করে সিয়াম রাখে, রমাদান মাসের সিয়ামগুলো পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। এটা মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিম। তাহলে বোঝা গেল যে সিয়ামের একটা মূল লক্ষ্য হচ্ছে ঈমানটাকে ঠিক করে ফেলা, আর ইখলাসটাকেও পরিপূর্ণভাবে রিপেয়ার করা এবং ঠিক করা।
তৃতীয় যে সিয়ামের বেনিফিটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। তাহলে তাকওয়া অর্জন সিয়ামের অন্যতম একটা উদ্দেশ্য। চতুর্থ বিষয় হচ্ছে আখলাককে পুনর্গঠন করা। আমাদের দৈনন্দিন জীবনে মারামারি, কাটাকাটি এবং ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত স্বার্থ, প্রশাসন, রাজনীতি এসব করতে গিয়ে দেখা যায় যে আমরা অনেক সময় নৈতিকতা হারিয়ে ফেলি এবং আমাদের অধিকাংশ মানুষ নৈতিকতা বিবর্জিত কাজে লিপ্ত হয়। সিয়াম এসেছে এই নৈতিকতার যে একটা চরম বিপর্যয় দেখা দিয়েছে সেটাকে রিপেয়ার করে নৈতিক অধঃপতন থেকে মুসলিম উম্মাহকে তুলে ধরতে, উপরে উঠিয়ে নিয়ে আসতে। এবং সেটাই আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত একটা হাদিসে বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াফসুক। এবং কোন কোন রাওয়ায়াতে এসেছে তিনি বলেছেন ওয়ালা ইয়াজহাল ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন। যদি তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করে সে যেন কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত না হয় এবং সে যেন কোনো ফিস্ক ফুজুরি তথা পাপের কাজেও লিপ্ত না হয়। যে বর্ণনা এসছে ওয়ালা ইয়াজহাল অর্থাৎ কোনো মূর্খতাপূর্ণ আচরণ সে না করে। আর যদি কেউ তাকে গালিগালাজ করতে আসে অথবা তার সাথে লাগতে আসে, আও কাতালাহু মানে তার সাথে লাগতে আসে, সে যেন বলে দুইবার কি ইন্নী ইমরুউন সাইমুন, আমি রোজাদার। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি তাকে গালিগালাজ করছে, আরেকজন তাকে মারধর করছে, আরেকজন তার উপর আক্রমণ করছে, এমত অবস্থায়ও সে তার আখলাককে ধরে রাখছে। সবর, তাহাম্মুল, চমৎকার একটা পজিটিভ অ্যাপ্রোচ তার মধ্যে আমরা লক্ষ্য করছি, প্রিয় দর্শক, তাই না? এভাবেই সিয়াম আমাদের ঈমানটাকে পরিপূর্ণ করে দেয়, আমাদের ইখলাসটাকে পুনর্গঠন করে, আমাদের তাকওয়াকে সমুন্নত করে, আর আমাদের আখলাকের অধঃপতন থেকে আমাদেরকে একটা নৈতিকতা সম্পন্ন অবস্থানে নিয়ে যায়। এটা সিয়ামের বেনিফিট। অতএব এগুলো অর্জন করার জন্য আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে, ইবাদত পরিপালনের শর্তগুলো আমাদের পূরণ করতে হবে। তাহলে এই যে সিয়াম সাধনা, রমাদান মাসে আরও অনেকগুলো ইবাদত, 5 ওয়াক্ত সালাত, সাদাকা, যাকাত, ইতিকাফ, উমরা, সাদাকাতুল ফিতর, এই যে এতগুলো কাজ আমরা করছি, এই কাজগুলো আমাদের আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। কিন্তু তার আগে এর পূর্ব শর্তগুলো আমাদেরকে পরিপূরণ করতে হবে, আর এর যে লক্ষ্যমাত্রা সেটাকে ঠিক রাখতে হবে, এর যে বেনিফিট সেগুলো শুধু আল্লাহর কাছেই চাইতে হবে। এর মধ্য দিয়েই আমরা একটা সার্থক সুন্দর রমাদান কাটাতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে, একটা চমৎকার রমাদান মাস যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি সেই প্রত্যাশা পোষণ করে আল্লাহর কাছে সেই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين